রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না, বরং ভিতরে ভিতরে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। দলটিকে আপনি নানান ভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন, আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা। 5 আগস্ট হাসিনা পালানোর আগেই আসিফ নজরুলকে ওয়াকার সাহেব ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যায়। আসিফ নজরুলকে বলতে হবে যে সে কি কি করেছে ওই সময়গুলোতে, ক্যান্টনমেন্টে যে কি কি ঘুটু করেছে এটা বলতে হবে, টাইম ধরে ধরে বলতে হবে, মিলে দিতে হবে। কিন্তু আমাদের ভেতরে একটা পক্ষ আছে যেই পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে। এর মধ্যে সবচাইতে বড় গালসাপ হচ্ছে আসিফ নজরুল এবং মনির হায়দার। শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের, শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে, কেন আপনাদেরকে এই কথাটি বলছি, অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। অবশেষে ছাত্র জনতার হাতেই গণধোলাই খেলো অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুলের এই যে উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ের ভিতরে গিয়ে থাপড়ানো উচিত। আইন উপদেষ্টা আসিফ নজরুলের গাড়ি বহর আটকিয়ে দিল সাধারণ ছাত্র জনতা। সময় তাকে বলতে শোনা যায় তিনি নাকি আত্মগোপনে চলে যাচ্ছেন। আমি কেন একটু তাড়াতাড়ি কথা বলতে চেয়েছি, কিছুক্ষণের মধ্যে আমাকে বাসা থেকে বের হয়ে আত্মগোপনে যেতে হবে। আমি আপনাদেরকে এক বিন্দু বাংলাদেশের পুরাতন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতে না জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল, আর এর কারণে ক্ষিপ্ত হয়েছে ছাত্র জনতা। এদিকে আসিফ নজরুলের উপর ক্ষোভ ঝাড়লেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে। আসিফ নজরুল 3 জন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় ঘুটুটা শুরু করে। ওই জায়গা থেকেই এই বিপ্লবের। শেখ হাসিনা সরকারের পদত্যাগের 3 দিন পর গঠিত হয়েছিল 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 8 আগস্ট রাত 9টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং অন্যান্য উপদেষ্টা। সরকারের উপদেষ্টা পদে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে অভিভাবক হিসেবে সামনের সারিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের এই অধ্যাপককে। দেশের অনেক শিক্ষার্থীর আদর্শ হিসেবে তিনি কাজ করেছিলেন। বিশেষ করে আন্দোলন করার সময় কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করলেও অভিভাবকের ভূমিকায় থানা থেকে শিক্ষার্থীদের ছাড়িয়েও আনেন তিনি। এ সময় ব্যাপক প্রশংসিত হয়েছিলেন ডক্টর আসিফ নজরুল। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিটি কর্মসূচিতেও তিনি সোচ্চার ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল। ডক্টর আসিফ নজরুল বলেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে নই। আর এতে বাংলাদেশের সুধী মহল, বিশেষ করে ছাত্র জনতারা ক্ষিপ্ত হয়েছে। এবার অন্তর্বর্তী সরকারের সেই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে গদি থেকে নামাতে একযোগে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ছাত্রদের সেই আন্দোলনে যোগ দিয়েছে এবার বিভিন্ন রাজনৈতিক মহল। আসিফ নজরুলকে টেনে হিচে নামাবো, উনিকে দেখার সময় নাই, স্যার না ডক্টর ভাবার সময় নেব না আমরা। উনি তো কান্নাকাটি করে বললো, আমি যদি জীবনে একটা মন্ত্রণালয় দায়িত্ব পাইতাম কি যে কাজ করতো, এভাবে কান্নাকাটি করে বললো। আজকে একটা মন্ত্রণালয় নয়, কয়েকটা মন্ত্রণালয় দায়িত্ব নিছে। এক ব্যক্তি এতগুলো মন্ত্রণালয় দায়িত্ব নেয় কিভাবে? একদম সবকিছু নিয়ন্ত্রণ করছে, যেখানে যা নিয়োগ হচ্ছে, যেখানে যা ডকুমেন্টেশন হচ্ছে, যা পালাবদল হচ্ছে, সব আসিফ নজরুল নিয়ন্ত্রণ করছে। আমরা এগুলো হতাশ, একদম হতাশ। এই হতাশা যে আসিফ নজরুলকে কোন জায়গায় নিয়ে যাবে আমরা সেই গ্যারান্টি দিতে পারবো না। মিছিলে মিছিলে মুখরিত রাজধানীর শাহবাগ সড়ক। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে জুলাই জনতার লং মার্চ আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। ছাত্র জনতার অংশগ্রহণে নেওয়া মিছিলটি কাকরাইল মোড়ে এসে পৌঁছলে তাদেরকে আটকে দেয় পুলিশ বাহিনী। ইনকিলাবের একটাই দাবি, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ। এদিকে নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 1 জুলাই বিকেল 3:30টার দিকে গাইবান্ধা পৌর পার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন। নাহিদ ইসলাম বলেন, 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। সেই সরকার পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। এবার আমরা সেই নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি। গাইবান্ধা থেকেই সেই সংগ্রাম শুরু করেছি। তিনি আরো বলেন, গাইবান্ধার মানুষ দীর্ঘদিন বৈষম্যের শিকার। জুলাই গণ অভ্যুত্থানে গাইবান্ধার 6 জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ নতুন স্বাধীনতার পথ তৈরি করেছে। এই আত্মত্যাগ এনসিপি এবং বাংলাদেশের মানুষ চিরকাল স্মরণ রাখবে। নাহিদ ইসলাম বলেন, এই গণ অভ্যুত্থানে হাজারো মানুষ রক্ত দিয়েছে এক নতুন বাংলাদেশের জন্য, যেখানে কথা বলার জন্য কাউকে পুলিশের লাঠি, গুলি কিংবা নির্যাতনের শিকার হতে হবে না।
2024 সালেই আমাদের ভয় কেটে গেছে, বাংলাদেশে আর কোনো ভয়ের সংস্কৃতি গড়ে উঠতে দেব না। নাহিদ ইসলাম সবাইকে সাহস করে এলাকার সমস্যা তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, আপনারা নির্ভয়ে কথা বলবেন, মত প্রকাশ করবেন, এনসিপি আপনাদের পাশে আছে। এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। এরপর সাদুল্লাপুরে সংক্ষিপ্ত পথসভা করে দুপুরে গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা। গাইবান্ধা থেকে শুরু হওয়া জুলাই পথযাত্রা কর্মসূচি জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে এনসিপি সারা দেশব্যাপী আন্দোলনের অংশ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। কে নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগের একটি বিরাট উপকার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দলটিকে আপনি নানান ভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন, আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা। রুমিন ফারহানা বলেন, আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হতো, কথার কথা নৌকা মার্কায় যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারত, তাহলে আমার প্রথম প্রশ্ন বা আমার যেটা অ্যানালাইসিস, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিত না। আওয়ামী লীগ নিজেই এই নির্বাচনে অংশ দিত না, কারণ এই দলটি জানে যে তারা কি বিভৎস অন্যায় বাংলাদেশে করেছে। নট অনলি এই 1.5 মাস, তিনি বলেন এর আগে 15 বছরে তারা কি করেছে তারা জানে। এখন পর্যন্ত দলটি সরিও বলে নাই, এখন পর্যন্ত দলটি কোনো অনুশোচনাও দেখায় নাই। সো এই দলটির মধ্যে কোনো রকম কোনো চৈতন্য নেই, কিন্তু তারা ডেফিনেটলি জানে তারা যেটা তা করেছে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না, এবং এই নির্বাচনটিকে এক রকমের একতরফা নির্বাচন তকমা দেওয়ায় সবচেয়ে সহজ উপায় হলো নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়া, কারণ এমনিও সে জিতবে না, এমনিও সে মাঠে গেলে মানুষ তাকে ভোট দেবে না। দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট ইন দ্য রুমের মতন, মানে সবাই আমরা জানি যে এটা নিয়ে আসলে একটা জটিলতা তৈরি হবে, কিন্তু কেউ বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। ধরুন আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এখন এই কার্যক্রমের মধ্যে নির্বাচনও নিশ্চয়ই এর মধ্যে নিবন্ধন স্থগিত হয়েছে, তাহলে নির্বাচন সো তার চেয়ে ভালো সে নির্বাচনে না গিয়ে সরকার ফেভারই করলো। সরকার তো ফেভারই করলো একদমই ভাই, একদমই এক্স্যাক্টলি। নাজমুল ভাই যেদিন নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলেছি সরকার আওয়ামী লীগের একটি বিষয় উপকার করলো। ঠিক যেমন 32 নম্বরের বাড়ি ভেঙে সরকার আওয়ামী লীগকে অনেকখানি মাইনাস করে দিয়েছে। কেবল আপনার দেশের মাটি ভাবলে তো হবে না, দেশের মাটিতে তো মাইনাস পেয়েছেই, সেই সঙ্গে আন্তর্জাতিক মহলেও সরকার আওয়ামী লীগকে বিরাট একটি মাইনাস দিয়েছে। সো এই সিদ্ধান্তগুলো একটা মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যা হওয়ার কথা তাই হয়েছে।